সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ, আবেদনের বয়সসীমা এবং আবেদন করতে কি কি প্রয়োজন হবে, সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নাম্বার এখানে দেওয়া আছে। তারিখ হচ্ছে 1/12/2022 ইং মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজার এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতের 11 থেকে 20 গ্রেড নিম্নলিখিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে, নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে আবেদনে আহ্বান করা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এখানে মূল কথা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদসংখ্যা হচ্ছে 5টি, বেতন গ্রেড ও স্কেল 2015 অনুযায়ী বেতন গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন স্টোর কিপার, পদসংখ্যা হচ্ছে 7টি, বেতন স্কেল এখানে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। স্টোর কিপারের চাকরির ক্ষেত্রে আপনারা জানেন যে সরকারি বিধি অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই আপনাদের জামানত প্রদান করতে হয়। কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 1টি, বেতন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল আপনাদের দেখতেই পাচ্ছেন 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, পদসংখ্যা 2টি, বেতন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল আপনাদের 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এখানে পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় অনন্য 20 শব্দ এবং ইংরেজিতে অনন্য 20 শব্দের গতি থাকতে হবে। 6 নাম্বার যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদসংখ্যা হচ্ছে 148টি, অনেক বড় এখানে কিন্তু শূন্য পদ রয়েছে, সুতরাং এই পদের জন্য আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 7 নাম্বার যে পদটি রয়েছে ড্রাইভার, এখানে পদসংখ্যা হচ্ছে 4টি, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল
সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে অবশ্যই যারা আপনাদের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবেদনের শর্ত ও নির্দেশনাবলী। এই নির্দেশনাবলী এবং যাবতীয় সকল তথ্য আমি সুন্দরভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্লিজ একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটি ফলো করতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। আবেদনকারীর বয়স সীমা 11/3/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে এসএসসি সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে অনেকগুলো রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার কারণে বলা সম্ভব হচ্ছে না। আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন। আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে নির্মোত্তর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি উল্লেখ সহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন আবেদনের সময়সীমা ও নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে তারিখ ও সময় এখানে দেখতে পাচ্ছেন 11/3/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। সুতরাং আজকে থেকেই কিন্তু আবেদন আপনারা শুরু হয়ে যাচ্ছে। এখানে আবেদনের কার্যক্রম চলবে। অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 31/3/2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, তাহলে এখানে আবেদন শুরু হচ্ছে আজকে থেকে, আবেদন কার্যক্রম চলবে 31/3/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুতরাং এখানে কিন্তু আবেদনের জন্য অনেক বড় একটি গ্যাপ আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, এখানে আবেদনের বেশ কিছু তথ্য দেওয়া আছে, আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হচ্ছে 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে মূল কথা হচ্ছে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যদি আপনারা নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে অনলাইন কম্পিউটার সেন্টারে গেলেই কিন্তু তারা খুব সুন্দরভাবে আপনাদেরকে আবেদন করে দেবে। হ্যালো ভিউয়ার্স, মূল কথা হচ্ছে এখানে আবেদন কার্যক্রম আপনাদের অবশ্যই অনলাইনে করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদন শুরু হচ্ছে আজকে থেকে এবং আবেদন কার্যক্রম চলবে 31/3/2024 পর্যন্ত। সুতরাং 31শে মার্চ পর্যন্ত আবেদনের কার্যক্রম চলবে। হ্যালো ভিউয়ার্স, নিচে আরো অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে, আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি পাস করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।